এখন জুলাই জঙ্গি নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য জুলাই জঙ্গিরা আতঙ্কিত, তারা পুলিশ হত্যার বিচারটির কথা যখনই সামনে আসে তখনই তারা বলছে যে না না না, এটা তো ঠিক হচ্ছে না। তারা ওয়ারিড, কারণ তারা কালপ্রিট, এটা তো খুবই স্পষ্ট। তো এইরকম কালপ্রিটদের বিচার হবে না? আমাদের কাছে জলজ্যান্ত প্রমাণ উদাহরণ রয়েছে। সাখাওয়াত সাহেব সম্প্রতি আরও ইন্টারভিউতে বলছেন যে তিনি কেন ওইখান থেকে তাকে প্রত্যাহার করা হয়েছিল, তিনি রিজাইন করতে চেয়েছিলেন, এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যাদের কাছে 7.62 বা চাইনিজ রাইফেল ছিল তারা দেখতে বাংলাদেশিদের মতো না। তাহলে তারা কারা? যে আজকে সাখাওয়াত সাহেবের কথাটা আপনি আরো একটু যদি আমি বলি, উনি বলছেন যে হেলিকপ্টার থেকে যে ফায়ারিংটা হয়েছে সেটা আবার 7.62, এবং ওই হেলিকপ্টারে যারা ছিল, যারা ছিল তাদের তারা আমাদের দেশের পুলিশের মতো না। তারপর যারা মাঠে ছিল লুঙ্গি পরা, মাস্ক পরা, তারা আমাদের দেশের মানুষের মতো না। তাহলে এরা কোন দেশের? এই কথাগুলো যখন আসছে ঠিক তখন যদি অ্যাড্রেস করা হইতো, হ্যাঁ, অ্যাটলিস্ট আমি ওই বিক্ষোভের সময় বা বিপ্লবের সময় বা অভ্যুত্থানের সময় জঙ্গিরা কি করছে সেগুলা ব্যাখ্যাটা পরে যায়, কিন্তু পরবর্তীতে যখন 2-4 দিনের মধ্যে বা 5-7 দিনের মধ্যে যখন জিনিসটা সার্ফেসে আসছিল যে এটা তো পাবলিকের গণ অভ্যুত্থান ছিল না, এটা তো হলো পাবলিকের গণ অভ্যুত্থানে প্ররোচিত করা হয়েছে, তাই না? পাবলিককে মানে এমন এমন ঘটনাগুলো ঘটানো হয়েছে যে ঘটনাগুলো দ্বারা পাবলিককে ক্ষুব্ধ করা হয়েছে। যেমন ধরেন উনি বললো না যে হেলিকপ্টার থেকে গুলি করতে, হেলিকপ্টার থেকে একটা বাচ্চা মেয়েকে গুলি করে মারা হয়েছে। যে বাচ্চা মেয়েকে গুলি করে আজকে পর্যন্ত সেই বাচ্চা মেয়েকে কিন্তু আন্দোলনের প্রতীক বানানো হয়, বিভিন্ন জায়গাতে ওর ছবি ব্যবহার হয়, অথচ সে কিন্তু কোনো পুলিশ দ্বারা নিহত হয়। এটা তো সাখাওয়াত সাহেবের কথা, এটা অন্য কারো দ্বারা। তার ভাষ্য অনুযায়ী শারীরিক কাঠামো এগুলা দেখে টেকে মনে হয় না এরা আমাদের দেশের লোক। তো আমাদের দেশের না কোন দেশের লোক? এখন কি বলবেন এটা ভারতের লোক? বিডিআরে বলেন ভারতের লোক, এইখানে বলেন ভারতের লোক। এখন বলবেন এ কথা? যেমন ধর প্রচারিত ছিল সাভারে প্রচারিত ছিল যে ক্যান্টনমেন্টে ইয়াদেরকে, ভারতীয় সৈন্যদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, তারা এই হত্যাকাণ্ড ঘটাইছে, ঠিক আছে? যেমন এয়ারপোর্টে ভারতীয় সৈন্য ছিল, তারা বাংলাদেশের সমস্ত কিছু মনিটর করতেছে। এইসব কিছু ছড়ানো হয়েছিল না? ছড়াতে হয়েছে, কিন্তু ঘটনাটা এখন একটা জিনিস সত্য, সেটা হলো সত্য মানে কি, যদি সাখাওয়াত সাহেবের কথাটা যদি করেন, পুলিশের ইনভেস্টিগেশন থেকে তো সাখাওয়াত সাহেব বলছেন, সাখাওয়াত সাহেব যে কথাটা বলছেন সেটা তো পুলিশের ইনভেস্টিগেশন থেকে, উনি তো নিজের ব্যাপার বলেন নাই। ওনার এবং ওনার দেখা কিছু যে উনি যে যাদেরকে দেখছেন, তো সেখানে কি জিনিসটা আসছে, সে বিদেশি। বিদেশি তো ভারতীয় যদি না হয় তাহলে কোন দেশের? তার মানে ম্যাটিকুলাস ডিজাইন কোন দেশের? এই ম্যাটিকুলাস ডিজাইনটা কেমনে হয়েছে? মানে এগুলো সব যদি আসলে ইনভেস্টিগেশন হয়, ম্যাটিকুলাস ডিজাইনারদেরকে যদি ধরা হয়, ম্যাটিকুলাস ডিজাইনারদের কাছ থেকে জিজ্ঞাসা করা হয় যে আসলে তোমাদের ম্যাটিকুলাস ডিজাইনে এই লোকগুলি কারা ছিল, আমরা দেখলে এখন সহজেই বুঝতে পারি এরা কারা ছিল। ওরা ছিল যারা এই জঙ্গিদেরকে ইয়াতে সেফ হাউসে আশ্রয় দিচ্ছে। সেই সেফ হাউসে কারা আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে? এটা আমরা সবাই জানি। আমেরিকান ডিপ স্টেটের লোক, আমেরিকান এমবেসির লোকেরা, ফরাসি এমবেসির লোকেরা, এবং কয়েকটা রাইডিং শেয়ারিং অ্যাপ যেমন পাঠাও বা অন্যান্য জায়গায়, গ্রামীণ ব্যাংক, অন্য অনেক জায়গায় এগুলো হয়েছিল। কিন্তু ভারত যদি এখানে তাদের লোক পাঠাতো তাহলে তো এই তথাকথিত জুলাই আন্দোলনই হয় না। ভারত এখানে কোনো ভেটো দিলে না, ভারত এখানে যদি ভারতের সেনারাই থাকতো বা ভারতের পুলিশ বাহিনী সেখানে করে দিত, ভারতের পুলিশ বাহিনী তো মানুষ মারার জন্য আসছে নাই। ভারতের পুলিশ বাহিনী যদি এখানে এনে থাকে, তারা তো হেলিকপ্টার কোথা থেকে, র্যাবের হেলিকপ্টার ভারতীয় সেনারা কেমন ব্যবহার করছে? এটা এমন কেউ করছে যারা র্যাবের উপর নিয়ন্ত্রণ আছে। র্যাবের উপর নিয়ন্ত্রণ কার ছিল? আমেরিকা সরাসরি র্যাব প্রতিষ্ঠাতা আমেরিকাই তো র্যাবের ট্রেনিং থেকে শুরু করে সর্বশেষ টেকনোলজি আছে, প্রত্যেকটা জিনিস আমেরিকা। তো এই যে জিনিসগুলো, তো এখন আমেরিকা মানে কি, আমেরিকান কারা? এটা হলো আমার জানা বিষয়। কারা এই ম্যাটিকুলাস ডিজাইনের সাথে জড়িত ছিল? কারা এই জুলাই জঙ্গিদেরকে সেফ হাউসে রাখতো? কারা জুলাই জঙ্গিদের এই রাইড শেয়ারিং করে এইখান থেকে ওখানে পৌঁছাইতো? কারা? আপনি আরেকটা উদাহরণ দেয় যে কথাটা কিন্তু অনেক দিন সার্ফেসে আসে না। রাতের বেলা, বিভিন্ন সময় রাতের বেলা, হ্যাঁ, এই যে নাহিদরা অ্যারেস্ট হওয়ার আগে নাহিদরা সেনাবাহিনীর গাড়িতে করে ঘুরে বেড়াইছে, এই কথাটাও কিন্তু আসছে বাজারে। তারা কোথা থেকে সেনাবাহিনীর গাড়ি পেলো? সেনাবাহিনীর গাড়িতে করে তারা কি করে ঘুরলো? তার মানে সেনাবাহিনীর একাংশের সাথে ছিল। এই সেনাবাহিনীর একাংশটা কারা? কোন দেশের স্বার্থ নিয়ে তারা এই করছে? তো এখানে বিদেশি আছে এবং আমাদের সেনাবাহিনীর একটা অংশ, এটা কিন্তু এখন ক্লিয়ার। কারণ 7.62 সম্পর্কে আমরা তো আর বিশেষজ্ঞ না, সাখাওয়াত সাহেব তো বিশেষজ্ঞ, উনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন।
উনি বলছেন যে 7.62 এটা মারণাস্ত্র, মানে মৃত্যুর জন্য এই বুলেটটা ব্যবহার করা, মানে এটা ওয়ারে ব্যবহার করা হয়, অপর পক্ষকে গুলি করে মেরে ফেলো। তো সেটা তো আমাদের পুলিশের হাতে ছিল না, সেটা কোথা থেকে আসলো? চাইনিজ রাইফেল, আমাদের যে চাইনিজ রাইফেলের কথা, আমাদের পুলিশের হাতে কিছু চাইনিজ রাইফেল আছে, কিন্তু 7.62 বুলেট ব্যবহারকারী চাইনিজ রাইফেল গুলো তো আমাদের পুলিশের হাতে নাই। তাহলে এটা কারা ব্যবহার করছে? তো এখন তার বলতে পারবো না এটা র ব্যবহার করছে, এখন তার বলতে পারবো না ভারতে, কারণ ভারতীয় রতন এসে শেখ হাসিনাকে উৎখাত করে নাই। র তো এখানে উৎখাত করতে আসে না। র যদি এসেও থাকে তাহলে মানে ইয়াদের যারা অপর পক্ষে আওয়ামী লীগকে ঘৃণা করে তারা বলবে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য আসছে। কিন্তু আর র হইলে তো এত 18 মাসে কি বলে ইউনুস গ্যাং তারা যেভাবে সেভেন সিস্টার্স খেয়ে ফেলবে, কত ধরনের ভারতের প্রতি ঘৃণা ছড়িয়েছে, তারা কি আর র হইলে কি এটা তো পোস্টার বানায় ঘরে ঘরে দেখাইতো, এটি সুস্পষ্ট। তো সাইফুল আমিন ভাই, আমরা কিন্তু শেখ হাসিনাকে অবিশ্বাস করেছি, তিনি কিন্তু বলেছিলেন এরা রাজাকারের বাচ্চারা পাবে নাকি, মানে কোটা যদি মানে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি। এখন তো দেখলাম একদম প্রমাণিত সত্য এরা আসলেই একদম খাঁটি রাজাকারের বাচ্চা, মানে কোনো সন্দেহ কিন্তু কেন কিভাবে কোনো ডটের দরকার নেই। আমরা যদি একটা ভিডিও সাইফুল আমিন ভাই দেখি জুলাইয়ের সময়, মানে এই ভিডিওটা খুব রিলেভেন্ট এই জন্য যে সার্জিস আলম বা অন্যান্য জুলাই জঙ্গিরা কিভাবে আমাদের সাথে প্রতারণাটা করেছিল। একটা তো আমরা তো ধরেন আমরা সাধারণ মানুষ, তাই না সাইফুল আমিন ভাই, আমরা সাধারণ মানুষ, আমরা অনেক কিছু বুঝবো না, অনেক কিছু আমাদের মাথার উপরে দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, আওয়ামী লীগের মুখপাত্র কে ছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে এই কথাগুলো কে বলেছিল আইন করে সংসদ থেকে বাস্তবায়ন হোক যেন এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে। আমি একটু সার্জিসের এই বক্তব্যটা দেখাই, যে বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে তারা বিভ্রান্ত করেছিল। এবং অন্যদিকে আওয়ামী লীগের মুখপাত্র যারা ছিলেন, পলক সহ ইয়াং আরেকজন, ওনার নাম এ আরাফাত বলেছিলেন ড্রাগ দেওয়া হয়েছে। আমরা হেসেছি কারণ এমন টোনে বলেছিলেন। আবার এই যে পলক বলেছিল ইন্টারনেট বন্ধ করে নেই, বন্ধ হয়ে গেছে। এই ধরনের ফাত্রামি কথাবার্তা যখন আওয়ামী লীগের যারা মুখপাত্র তারা বলেছিল, জনগণ স্বাভাবিকভাবেই তাদেরকে অবিশ্বাস করেছিল, কারণ তারা জনগণকে বোকা বানাতে চেয়েছিল। সত্যটা সামনে আনলেই তো তো তারা আনে নাই, জনগণের কি দোষ? সাইফুল আমিন ভাই, আবু সাইদকে গুলি করার যে দৃশ্য, ওইটা যে রাবার বুলেট, ওইটা যে আসলেই মারণাস্ত্র না, লিথাল ওয়েপন না, এটা আমরা কেমনে বুঝবো? আমরা তো মিলিটারি ট্রেনিং নেওয়া না। আমি একটা কথা বলি, সেটা হলো আসলে কিভাবে বিশ্বাস করবেন যদি এই কথাটা আসে। আরাফাত যেটা বলছিল, হ্যাঁ, এই আরাফাত যেটা ড্রাগ করা হয়েছে এদেরকে, সে আসলে এরকম ওই যে পলিটিশিয়ান না হলে যেটা হয় আর কি, পলিটিশিয়ান না, সে যে কথাটা বলতে চাইছিল, আমার ধারণা মানে অনেক পরে আমি যখন তার কথাটা আবার দেখি, আমার ধারণা সে যেটা বলতে চাইছে যে ওই যে শিশুদেরকে ব্যবহার করা হয়েছিল, যে শিশুরা সবসময় সামনে থাকতো, এগুলো ড্রাগে অ্যাডিক্ট ছিল, এবং এটা তো পরে স্বীকার করছে, ওরাই স্বীকার করছে। কিন্তু এই সমন্বয়করা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সময় এই যে যাকে আপনি দেখালেন, এরা কিন্তু স্বীকার করছে তারা তাদেরকে লালন পালন করতে। রিফাত বলছে তারা তাদের একটা 100 কত জনের একটা ইয়ে ছিল যাদের লেখাপড়া করে তাদেরকে এমন একটা ড্রাগ তারা জুতার সলিউশন নাকি বলে, জুতা পেস্ট করার, সেটা ব্যবহার করতে তারা দিত, যাতে তারা ঝাঁপায় পড়তে পারে, তাদের জীবনের মায়া করে না, এরকম একটা তাদের বাহিনী ছিল। আরাফাত এই জিনিসটা বুঝতে পারে নাই। পলকের আরেকটা বলি, পলকের কথাটা আমি কারে জাস্টিফাই করছি, পলক বুঝাইতে পারে নাই যে যেটা আগুন দেওয়ার কথা বলা হয়েছে, যে এক্সচেঞ্জে আগুন দেওয়া হয়েছে, কি সব জায়গায় আগুন দেওয়া হয়েছে, এগুলো বোঝানোর জন্য তার যে পলিটিক্যাল মেধা দরকার ছিল, সে পলিটিক্যাল মেধা ছিল না। সে জানে না এই কথা বলার সঙ্গে সঙ্গেই তো মানুষ মনে করছে দূর বেটা ফাউল। এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আমরা ইন্টারনেট বন্ধ করেছি, এটা দরকার, সিম্পল কথা, যে শীঘ্রই এবার ফিরে আসবে। আবু সাইদকে আবার কালো কিসের আবু সাইদ, কিসের হিরো, তাকে হিরো বানানো হয়েছে কেন? তার জন্য শোক দিবস কেন করা হয়েছে? এই শেখ হাসিনা কোনো পিআর টিম নাই, ওনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, কেন থাকবে না? ওনার যদি ফেসবুক থাকতো, আজকে ইউনুচ্চা তো তার চেয়ে বয়সে বড়, ওর ফেসবুক আছে, ওর পিআর টিম আছে, শেখ হাসিনা কেন নাই? রাষ্ট্র আমাদের বোঝায় না, আমরা নাগরিক, আমরা সাধারণ নাগরিক, আমরা জানি না কোন বন্দুকটা কিরকম। আমাদেরকে বুঝাইতে হবে যে আবু সাইদকে যে বন্দুকটা দেখছো এটা রাবার বুলেট, এনটিভির কাছ থেকে ফুটেজ এনে দেখাইতে হবে আবু সাইদ পুলিশকে পেটাচ্ছিল। পুলিশ তার আত্মরক্ষার্থে তারা গেট ভেঙে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে ঢুকছিল, পুলিশ তার আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুড়েছে। এটাকে আমাদের জানিয়েছে, আমরা 5ই আগস্টের পর 15 আগস্টে জানলাম, এর আগে জানলামই না। কেন? সাইবার যোদ্ধারা কোথায়? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সাইবার যোদ্ধা পালা হয়েছে, সিআরআই সব ধান্দাবাজ। পলক ছিলই শুধুমাত্র কোন নারীর নিয়ে ঘুমাবে, এবং এই যে
সালমান মুক্তাদিরের মতো কন্টেন্ট ক্রিয়েটর এদেরকে দিয়ে এদেরকে দিয়ে শুধু এই ধান্দাগুলো করেছে। সাইফুল আলম ভাই, এটা হচ্ছে যে নির্মম সত্য কথা। ওখানে নির্মম সত্যটা আপনি তো যেভাবে বলছেন তার চেয়ে আমি আরেকটু অন্যভাবে বলি যে কেমনে নির্মম সত্যটা হলো ধরেন আমি একটা নিউজ আর্টিকেল কোন একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে পড়তেছিলাম, সেখানে ওই যে জয়ের ইন্টারভিউ নিয়ে একটু হচ্ছিল, অ্যানালাইসিস করছে। জয়ের ইন্টারভিউ অ্যানালাইসিস করে জয় সম্পর্কে বলতে গিয়ে বলছে মানে শেখ হাসিনার মুখপাত্র সে এরকম একটা, শেখ হাসিনার পক্ষে সে কথা, আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে সে এরকম, কিন্তু সে আসলে পলিটিশিয়ান না। এই জিনিসটা বুঝাইতে গিয়ে তখন বলছে যে সে খুবই ভালো একজন মানে বাংলাদেশের যে আইটির যে উত্তরণ ঘটছে এইটার সে স্বপ্নদ্রষ্টা বা পথ দেখাইছে, কিন্তু যারা এটা বাস্তবায়ন করেছে, যারা তার এই আইডিয়াগুলো বাস্তবায়ন করছে বাংলাদেশে এরকম ইন্টারনেটের প্রসারের জন্য বা আইটির প্রসারের জন্য, তারা অন্য দ্বারা ডোপড হয়েছে, বলছে যে তারা ভিন্ন মতাবলম্বীদেরকে বেশি প্রশ্রয় দিছে এবং ভিন্ন মতাবলম্বীরা তাদের এই পুরো ট্রেনিং প্রসেসটা টোটালটা নিয়ে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে। একদম এটা অ্যানালাইসিস, ইন্টারন্যাশনাল ম্যাগাজিন অ্যানালাইসিস। সাইবার সিকিউরিটি জয় এটা দিছে ঠিকই, কিন্তু জয়ের জিনিসটা ইমপ্লিমেন্ট করতে গিয়া ওরা যা করেছে সেখানে ববির নামও আসছে, যে ববিও এটার সাথে এসেছে, যে ববিও এটা সাকসেসফুলি করতে পারে নাই, পলকের নাম আসছে, অনেকের নাম আসছে, কিন্তু এখানে যারা ইমপ্লিমেন্টেশন তারা ডিটেকটিভ তার বাছাই করছে হলো এমনদেরকে যারা তৈরি হচ্ছে ওদেরকে ছবল মারার জন্য। তার যে উচিত ছিল যে এই বাছাই করার সময় এই যে তার যে দলটা তৈরি করার জন্য, এটার জন্য আগে তাদের জানা উচিত ছিল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না জেনেই তারা এগুলো করছে। তো এখানে ইমপ্লিমেন্টেশনে যারা ছিল তাদের অজ্ঞতা, এবং ওদিকে ধরেন জয়ের ব্যাপারে যারা বলছে, জয়ের কিন্তু জয় তো আইডিয়াটা দিয়েছে, সে মাঠটা খেয়াল রাখার কথা ছিল তার, সে তো খেয়াল করে নাই, এই জন্য ওরা বলছে যে ও এখনো পলিটিশিয়ান না। আচ্ছা, পলিটিশিয়ান না বুঝলাম।